এই জাতি তো সেই জাতি না যে তারা তাদের নবীর ইন্তেকালে তারা ভীত হয়ে গেছে। এই জাতি সেই জাতি নয় যারা তাদের নবীর ইন্তেকালের পরে নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে। এই জাতি তো সেই জাতি নয় যারা তারা নবীর ইন্তেকালের পরে সিদ্ধান্ত নিতে দুর্বলতার পরিচয় দেয়। এই জাতি তো সেই জাতি নয়। এখন তো তারা দেখা যাচ্ছে নিজেদের ঘর সামলায় তারা এখন অন্যের উপর আক্রমণ পরিচালনা করার জন্য রণাঙ্গনে জিহাদের কাফেলা প্রেরণ করে। আমাদের নবী অত্যন্ত দূরদৃষ্টির সাথে, সাহসিকতার সাথে, আবার প্রজ্ঞার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্যই ইসলাম পরবর্তী যুগে এই তিনটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিশ্বকে জয় করেছিল। এক নম্বর হলো কি বললাম, হিজরতের সিদ্ধান্ত। 2 নম্বর হলো জিহাদের সিদ্ধান্ত। 3 নম্বর হলো সন্ধির সিদ্ধান্ত। এই তিনটা সিদ্ধান্তই হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় তিনটা সিদ্ধান্ত। এই 3 সিদ্ধান্তের পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফা নিযুক্ত হওয়ার পর সামনে তার 3টা বড় বড় সমস্যা এসে উপনীত হলো। কয় সমস্যা? 3 সমস্যা তার সামনে এসে উপনীত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সমস্যা, পাহাড়ের সমান 3টা সমস্যা। তিনি এই 3 সমস্যার মোকাবেলা কিভাবে করবেন? প্রথম সমস্যা দেখা দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, মানেইনে যাকাত। মুসলমানদের মধ্যে একদল মাথা চাড়া দিয়ে উঠলো। তারা বলল যে না, এখন আর আমরা যাকাত দেব না। আমরা আল্লাহ নবীর যুগে নবীর কাছে যাকাত দিতাম, নবীজি নাই, সুতরাং এখন আর যাকাত দিব না। যাকাত দিতে তারা অস্বীকার করলো। কেউ কেউ যাকাত দিবে ঠিক, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে যাকাত দিয়ে দিবে। মুসলমান খলিফার হাতে, মুসলমানদের খেলাফতের হাতে, ইসলামের আমিরের হাতে, আমিরুল মুমিনিনের হাতে তারা যাকাত দিবে না। এইরকম তারা যাকাতের বিষয়ে ইসলামের 4 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভের ব্যাপারে নমনীয়তা, শিথিলতা প্রদর্শন করার চিন্তা করলো। ইতিহাসে যাদেরকে বলা হয় মানেইনে যাকাত, যাকাত অস্বীকারী, যাকাত প্রদানে অস্বীকারীদের ফিতনা। মুসলমানদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করলো এই ফিতনার। এটা ছিল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। সেটা হলো ভণ্ড নবীদের আবির্ভাব। আল্লাহর নবীর ইন্তেকালের পর একদিকে আসওয়াদে আনাসি এক ভণ্ড নবী নবুয়তের দাবি করলো, আরেকদিকে তুলাইহা এক মহিলা, সেও নবুয়তের দাবি করলো। আরেকদিকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী মাথাচাড়া দিয়ে উঠে নবুয়তের দাবি করে বসলো। এইভাবে একটা একটা করে ভণ্ড নবী মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বড় চ্যালেঞ্জ ছিল যে এই সময় ভণ্ড নবীদেরকে কি করা যায়। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিল, এটাও বড় চ্যালেঞ্জ ছিল ওনার জিন্দেগিতে। সেটা হলো যে আল্লাহর নবী তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় জিহাদের জন্য একটা বাহিনী প্রেরণ করেছিলেন, একটা বাহিনী তৈরি করেছিলেন, যেই বাহিনীকে ইতিহাসের পাতায় বলা হয় জয়শে উসামা, উসামা বাহিনী। সেই বাহিনীর কমান্ডার ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি নিজ হাতে একটা ঝান্ডা বেঁধে দিয়ে উসামার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন উসামা যাও তুমি যুদ্ধ করো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেই বাহিনীতে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। সেই বাহিনী রওনা হলো, মক্কার বাইরে চলে গেল। কিছু দূর যাওয়ার পরেই তারা সংবাদ পেলেন যে আল্লাহর নবীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। এই জন্য তারা সফর স্থগিত করে অপেক্ষা করতে লাগলেন যে নবীজির কি হয়ে যায়। উসামা রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে মক্কার বাইরে অপেক্ষায় রেখে, মদিনার বাইরে অপেক্ষায় রেখে তিনি নিজে আল্লাহর নবীর সাথে দেখা করতে এলেন। নবীজির তখনও হুঁশ ফিরল। নবীজি উসামাকে বললেন, খবরদার, তুমি কেন এসেছো? যাও, তোমাকে যেই জিহাদের জন্য আমি প্রেরণ করেছি তুমি বাহিনী নিয়ে সেই জিহাদের জন্য রওনা হয়ে যাও।
উসামা রাদিয়াল্লাহু আনহু ওনার মা তাকে বললেন যে তুমি বাইরে গিয়ে আরেকটু অপেক্ষা করো, আমার পক্ষ থেকে সংবাদ না পাওয়া পর্যন্ত তুমি বাহিনী নিয়ে রওনা করবে না। হযরত উসামা মদিনার বাইরে গিয়ে অপেক্ষমান থাকলেন। এর মধ্যেই ওনার মায়ের পক্ষ থেকে সংবাদ আসলো যে নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। উসামা রাদিয়াল্লাহু আনহু যেই ঝান্ডা, জিহাদের যেই ঝান্ডা আল্লাহর নবী নিজ হাতে বেঁধে দিয়েছিলেন, হযরত উসামা সেই ঝান্ডা এনে নবীজির বাড়ির সামনে গেড়ে দিলেন। মাটিতে রাখেন নাই, মাথার উপর জমিনের উপর গেড়ে সেই ঝান্ডা আকাশের উপর পথ করে উড্ডীন অবস্থায় তিনি রাখলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক তিনি খলিফা এবং আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরেই প্রশ্ন আসলো, এখন সেই উসামা বাহিনী কি হবে? তারা কি যুদ্ধে যাবে কি যাবে না? যুদ্ধে যাবে কি যাবে না? এমন সময় চতুর্দিক থেকে সংবাদ আসতে লাগলো, রোম সম্রাট, পারস্য সম্রাট তারা পরিকল্পনা করতেছে যে মুসলমানদের যে উত্থান শুরু হয়েছে, সেই মুসলমানদের নবী মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এখন মুসলমানরা দুর্বল অবস্থায় আছে, নেতৃত্বহীন অবস্থায় আছে, ভগ্ন হৃদয়। এখন তাদের এই দুর্বলতার সময়ে যদি আক্রমণ করা যায়, মুসলমানদের প্রাণ কেন্দ্র মদিনা দখল করা যাবে। এই জন্য সেই রোমান সম্রাট মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা করতেছিল। পৃথিবীর বিভিন্ন বড় বড় শাসকরা মদিনার উপর হামলা করবে, এই ধরনের পরিবেশ তৈরি হয়ে আছে। মুহতারাম হাজিরিন, মদিনায় তখন আল্লাহর নবীর সকল বিবিগণ বিদ্যমান, যারা উম্মাহাতুল মুমিনিন, তাদের নিরাপত্তার প্রশ্ন ছিল যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীরা, উম্মতের মা, এই উম্মতের মায়েদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করা উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। এই সময়ে মদিনার উপর যেন কেউ হামলা চালাতে না পারে, মুসলমানদের মা, আল্লাহর নবীর স্ত্রীদের সম্মান রক্ষা করা, তাদের ইজ্জত রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এই সময়ে প্রশ্ন আসলো, এখন উসামার বাহিনী রওনা করবে কি করবে না। এদিক দিয়ে যাকাত অস্বীকারীরা তারা মাথাচাড়া দিয়ে উঠলো, ওদিক দিয়ে ভণ্ড নবীরা মাথাচাড়া দিয়ে উঠতে আরম্ভ করলো, ওদিক দিয়ে রোম সাম্রাজ্য চোখ তুলে তাকালো মদিনার দিকে। বড় বড় রাষ্ট্রগুলো, বড় বড় শক্তিগুলো মদিনার দিকে চোখ তুলে তাকাচ্ছে, মদিনাকে দখল করা যায় কিনা। এমন সময় প্রশ্ন আসলো, উসামার বাহিনী এখন কি করবে? অধিকাংশ মানুষের পরামর্শ ছিল যে এই সময়ে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি, কাজী উসামার বাহিনী এখন রওনা করা ঠিক হবে না। এখন আগে আমরা মদিনার নিরাপত্তা নিশ্চিত করি, মদিনাকে আগে নিরাপদ রাখি, এরপরে আস্তে আস্তে আমাদের এই যুদ্ধ পরিচালনা করা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নম্র কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু এই তিন ক্ষেত্রে ভণ্ড নবীদের ফিতনার মোকাবেলা, যাকাত অস্বীকারীদের ফিতনার মোকাবেলা এবং দূর দূরান্ত থেকে যারা সোনার মদিনার উপর আক্রমণ করার জন্য লোভাতুর দৃষ্টি নিয়ে তাকাচ্ছে, তাদের এই ফিতনার মোকাবেলা করবার জন্য উসামা বাহিনীকে প্রেরণ করার এই কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মোমের মতো নরম মানুষ ছিলেন, তিনি লৌহ কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, লৌহ কঠিন সিদ্ধান্ত নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আমার নবী ইন্তেকালের আগে জীবনের অন্তিম সময়ে নিজের হাতে জিহাদের যেই ঝান্ডা নিজে বেঁধেছেন, আবু বকর সেই ঝান্ডা থেকে সেই পতাকা খুলতে পারে না। সুতরাং হে মদিনার সাহাবীরা, শুনে রেখো, তোমরা যদি কেউ উসামার নেতৃত্বে যুদ্ধে যেতে সাহস না করো, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, উসামা একা কমান্ডার এবং আমির হয়ে যুদ্ধে যাবে। কেউ না গেলে আবু বকর সিদ্দিক একা তার মামুর এবং তার অধীনস্থ সৈনিক হয়ে যুদ্ধে যাবে। আমরা দুজন হলেও এই যুদ্ধের ঝান্ডা, এই যুদ্ধের অভিযান চলছেই চলবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ়তা, ওনার এই কঠোর মনোভাবের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, ঠিক আছে, নবীজি নিজ হাতে জিহাদের যেই পতাকা তৈরি করেছেন, নবীজি নিজ হাতে জীবনের অন্তিম সময়ে জিহাদের যেই ঝান্ডা বেঁধেছেন, সেই ঝান্ডা খোলা হবে না, সেই বাহিনী যুদ্ধের জন্য রওনা হবে। আল্লাহর রহমতে, নবীর সিদ্ধান্তের বরকতে, নবীর বাহিনী প্রেরণ করার বরকতে আল্লাহ পাক উম্মতকে হেফাজত করবেন। উসামার বাহিনী রওনা হয়ে গেল, উসামার লস্কর রওনা হয়ে গেল, জাইশে উসামা জিহাদের অভিযানে বের হয়ে গেল। এই অভিযানে বের হওয়ার সাথে সাথে গোটা আরব বিশ্ব সহ বহির শক্তিগুলোর অন্তরের মধ্যে এক ভীতির তৈরি হয়ে গেল। যারা মনে করছিল মুসলমানরা দুর্বল হয়ে গেছে, যারা মনে করছিল মুসলমানরা এখন নেতৃত্ব শূন্য, যারা মনে করছিল মুসলিম জাতির নবীজির ইন্তেকালের পরে এখন তারা ভীরু এবং তারা দুর্বল হয়ে গিয়েছে, তাদের ভুল ভেঙে গেল যে না, এই জাতি তো সেই জাতি না যে তারা তাদের নবীর ইন্তেকালে তারা ভীত হয়ে গেছে। এই জাতি সেই জাতি নয় যারা তাদের নবীর ইন্তেকালের পরে নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে। এই জাতি তো সেই জাতি নয় যারা তারা নবীর ইন্তেকালের পরে সিদ্ধান্ত নিতে দুর্বলতার পরিচয় দেয়। এই জাতি তো সেই জাতি নয়। এখন তো তারা দেখা যাচ্ছে নিজেদের ঘর সামলায় তারা এখন অন্যের উপর আক্রমণ পরিচালনা করার জন্য রণাঙ্গনে জিহাদের কাফেলা প্রেরণ করে। সুতরাং যেই সকল পরাশক্তি অপশক্তি মদিনার দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করছিল, তাদের সকলের দৃষ্টি অবনত হয়ে গেল, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যে ভাবছিলাম মদিনায় আক্রমণ করা যাবে, ওরে বাপরে বাপ, মুসলমানরা দেখা যায় আগের চেয়ে আরো বেশি শক্তিমান হয়েছে, তাদের জোশ এবং জজবাতি আরো বেশি বেড়ে গেছে। জাইশে উসামা প্রেরণ করা, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা সিদ্ধান্ত ছিল যে এক সিদ্ধান্তের মাধ্যমে সারা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। এক সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত শত্রুর চোখ নিচে নেমে গিয়েছে। এক সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত শত্রুকে কঠিন বার্তা দেওয়া হয়েছে, খবরদার সোনার মদিনার দিকে যদি কেউ চোখ তুলে তাকাও, আবু বকর তার চোখ উপড়ে ফেলবে। ভাই, গুরুত্বপূর্ণ সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে হয়, দনমন করা চলবে না। দুর্বলতা ভীতি প্রদর্শন করলে শত্রু আপনার ঘাড়ে চেপে বসবে।